বলার নেই, ছবি রেডি, মানুষের টিজার ট্রেলার পছন্দ হয়েছে, গান পছন্দ হয়েছে। এখন একটু অপেক্ষা, মানুষ কি বলেন, কেমন তাদের লাগে, সেইটাই জন্য অপেক্ষায় আছে। ছবিটা দেখতে দেখতে একটা খাওয়ার অনুভূতি হবে, খালি পেটে এই ছবি দেখলে কিন্তু খুব মুশকিল, খিদে পেয়ে যাবে। ওয়েট করেছিলাম এই দিনটার জন্য, আজকে পরীক্ষা ইদার, তাই তো নাকি? সত্যি পরীক্ষা, সত্যি তোমাদের ভালো না লাগলে আমার তো আশা করছি ভালো লাগবে, অতটাও ডিসঅ্যাপয়েন্ট যেন না। হ্যাঁ, অনেক খেটে ওরা কাজটা করেছে, গোটা টিমটাই খুব কষ্ট করে করেছে, আর এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব অপেক্ষা করে আছে ছবিটা দেখার জন্য। সেগুলোই মজার আর কি, মানে পরপর আলাদা আলাদা ছবি যেগুলো রিলিজ করছে সেগুলোতে আলাদা ধরনের চরিত্র, আলাদা ধরনের গেট আপ, দর্শকরা যদি পছন্দ করেন তাহলে খুবই খুশি হব। ওরা খুবই এক্সাইটেড, ঠিক আছে। মা আর বাবা রঘু ডাকাতে স্ক্রিনিংয়ে আসতে পারেনি, তাই জন্য কিন্তু ওরা পঞ্চমী দিন দেখে নিয়েছিল সবাই ছবি। আর রান্নাবাটি নিয়ে খুব এক্সাইটেড, কারণ গল্পটাই এরকম যে বাবার মেয়ের গল্প, তার সাথে রান্নাবাটি শব্দটাই। রান্নাবাটি শুনলে কি মনে পড়ে তোমার? ছোটোবেলার কথা মনে পড়ে, একটু হেসে হেসে বলো। আচ্ছা, তো আমাদের রান্নাবাটি, আমাদের বাড়ি হচ্ছে খড়দায়। তো আমরা ছোটবেলায় আমি কি করতাম রান্নাবাটি খেলতে গিয়ে, বলো? রান্নাবাটি খেলার থেকে মানে বাজার করতে ভালোবাসতো, সেই বাজার এখনো চলছে, মানে সেই বাজার এখনো খুব বাজার করতে, মার্কেটিং করতে খুব ভালোবাসে। তো আমি ছোটবেলায় রান্নাবাটি খেলতে গিয়ে সবাই বন্ধুরা খেলছে, ও বাজার করে সে আর বাড়ি ফিরছে না, সে তাদের খেলার টাইম শেষ হয়ে গেল, ও আর বাজার করে ফিরছে না, দেখা গেল। ঠিক আছে, আর বেশি কিছু নয়, শিখিয়ে নিয়ে এসছি। কি বলছেন শিখিয়ে নিয়ে এসছি বলছে, জানো? তুমি মাকে যদি আজকে জিজ্ঞাসা করতে বলো হয় যে সোহিনী কতটা কুক হতে পারলো, বলো বলো, একটু বলো, প্রশংসা করো। প্রচুর প্রচুর প্রচুর। কি ভালোবাসো বলো? ভালো না খারাপ? ভালো, খুব ভালো। কি কি খাইয়েছি তোমাকে বিয়ের পর থেকে, বলো? আমিষ নিরামিষ সব, ভাজা, বলো। পটল ভর্তা, মাছ মাংস সব, ডিম কষা। ডিম কষা একটা কোনো আইটেম হলো, এটা দেখেছিস? নিরামিষ সবজি, সিম ভর্তা। সিম ভর্তা। ও ভর্তা স্পেশালিস্ট, ও ভর্তা স্পেশালিস্ট। বাবা, আমি বলো কেমন রান্না করি, সবাইকে বলে বলে জোর করে করে বলা। না, শোভনের দিদা আছে, শোভনের দিদা খুব ভালোবাসে ভর্তা মানে আমরা খেতে। চারজন এখানে সোহিনী রান্নাবাড়িতে, বাড়ির লোক আমরা সবাই ইমপ্রেস। আজকে তো দর্শক ইমপ্রেস হবে, সেজন্য আমরা দেখতে এসেছি। তুমি যেভাবে প্রম্পট করছো কাছ থেকে মনে হচ্ছে সোহিনী আজকে তোমাকেই শিখিয়ে নিয়ে এসে এইগুলো বলতে। এই বাবা, আমার কি রেপুটেশন আমরা দুটো গাড়ি করে এসেছি, একসাথে আসি। দর্শকদের তো আর কিছু বলবো না, আমাদের ছবিটা হয়ে গেছে, দর্শকরাই বলবেন যে তাদের ভালো লাগলো না খারাপ লাগলো। আর প্রতিমদার ছবির তো একটা আলাদা মানে দর্শক রয়েছে। আমার মনে হচ্ছে একবার মায়ের জন্মদিনে মাছের ঝোল দেখাতে নিয়ে গেছিলো, খুব ভালো লেগেছিল মায়ের, সেটা আমি প্রতিমদাকে জানিয়েছিলাম। তো আশা করি এই ছবিটাও মানে মানুষের ভালো লাগবে। আর ঋতিকার মতো ওরকম একজন ম্যাজিশিয়ান আছে ছবিতে, দিদার মতো নতুন একজন অভিনেত্রী, দিদা দারুণ কাজ করেছে। আমি আমার আর সোলাঙ্কিটার বাদ দিলাম আর কি, ঠিক আছে, দুজনে আমরা দুই বন্ধু, দুজনের প্রশংসা করে নেব। সোলাঙ্কিকে তো ট্রেলারে এত মিষ্টি লেগেছে, আমি তো মানে হ্যালো সোলাঙ্কি, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর লেগেছে সোলাঙ্কিকে। তো আর কি ভালোই হবে, ভালোই হবে আশা করি। প্রথমত হচ্ছে এই ছবির সাথে দুজন মানুষ যুক্ত আছেন, যিনি পরিচালক, তার আমি প্রথম ছবি থেকে লাস্ট চলচ্চিত্র অবধি আমি কোনো ছবি দেখা বাদ দিইনি। আর ঋতিক চক্রবর্তী, আমি ঋতিকের কোনো ছবি বাদ দিই না। নর্মালি আমি বাংলা কোনো ছবি, হিন্দি কোনো ছবি বাদ দিই না দেখতে। আর আমি পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড, কারণ প্রতিমদি গুপ্তর প্রতিটা ছবিতেই আমি প্রত্যেকবারই কিছু না কিছু আলাদা পাই। আর এছাড়া সোহিনী রয়েছে, সোলাঙ্কি রয়েছে। সো মানে আজকে আমার যার কাজই থাকুক না কেন, তো এই সিনেমাটা দেখাটা আমি মিস করতে পারছি। সো আমি মারাত্মকভাবে এক্সাইটেড, আমি শিওর দর্শকরা এবং আমরা সবাই আরও অনেক নতুন কিছু।
এটাই বলবো যে জানো তো পরীক্ষার প্রিপারেশন ভালো হলে টেনশন বেশি হয়। তো যখন ট্রেলারটা আসে আমরা দেখো আমাদের নিজেদের ছবি আমাদের তো ভালো লেগেছে বলেই আমরা কাজ করেছি এবং খুব ভালোবেসেই কাজ করেছি, বাট মানে মানুষের জন্য বানানো এবং তাদের যখন ট্রেলারটা খুব ভালো লেগেছে আমাদের নিজেদেরও ছবির প্রতি এক্সপেকটেশনস বেড়ে গেছে এবং ভয় একটু একটু করছে আছে এবার সিরিয়াসলি করছে। সো লেটস সি কেমন হয় ব্যাপারটা, ওয়েট করে আছি আমিও আপনাদের মতন সিনেমাটা দেখার জন্য। দর্শকরা দেখবেন, পছন্দ করবেন, এটাই আশা। আমি এই ছবির সাথে যুক্ত, খুবই ছোট্ট একটা চরিত্র যদিও, কিন্তু এই টিমে যারা যারা আছে তারা সবাই আমার খুব পছন্দের। তো সেই জন্য আমাকে যখন প্রতিম বলল এই চরিত্রটা করবার জন্য আমি খুবই আনন্দের সাথে সেটা করলাম এবং করে আমার খুব ভালো লেগেছে, যদিও খুবই মানে এটা অলমোস্ট একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স। না, আমার ফুডি, সো ফুড ফিল্ম আমার খুব প্রিয় একটা জনরা। আর প্রতিম মাছের ঝোলে তো অলরেডি এটা প্রমাণ করে দিয়েছে যে when it comes to food films, বাংলায় ইজ দ্য বেস্ট। সো হোপফুলি রান্নাবাটিও উইল কন্টিনিউ দ্য লেগেসি। আর এমনিতেও আমি প্রতিমের লেখার খুব ভক্ত। আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ক্রিন রাইটার্স উই হ্যাভ। ওর লাভ আজকাল পরশু আমার খুব প্রিয় ছবি, সাহেব বেবি গুলাম তো বটেই এবং মাছের ঝোল তো বটেই। সো হোপফুলি এটাও দারুণ হবে। আর আমার প্রিয় অভিনেতারা সব আছে, ঋত্বিক, সোহিনী, সোলাঙ্কি। লুকিং ফরওয়ার্ড টু ইদার এটা আই থিঙ্ক বিগ স্ক্রিন ডেবিউ, সো হোপফুলি খুব ভালো লাগে। হ্যাঁ, ছবিটার ট্রেলারটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। একটা স্নিগ্ধ মিষ্টি ব্যাপার আছে ট্রেলারটার মধ্যে। আর প্রতিমের অনেকগুলো গুণের মধ্যে একটি বড় গুণ হচ্ছে ও খাদ্য এবং গল্প একসঙ্গে বুনতে পারে। তাই আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখতে চলেছে। তুমি কি খাদ্য একদম পুরো পেটে ভরিয়ে দিয়ে এসেছো ছবি দেখতে? পেটটা খালি রেখে এসেছি, রান্নাবাটি তো চেখে দেখতে হবে। আমি যথেষ্ট ফুডি, আফটার অল বাঙালির ডিএনএ তো, সেখানে খাওয়াটা হচ্ছে আমার খাবার জন্য বাঁচার মতো একটি মানসিকতা নিয়েই আছি। অবশ্যই খেতে ভালো লাগে, তবে ওই পরিমাণটা পরিণাম বুঝি। हाँ, अच्छा लग रहा है ऑब्वियसली। कोलकाता से मेरा थोड़ा पुराना संबंध है। मैं जब पैदा हुआ था तो उसके 3-4 साल तक मैं यही तो भवानी को, तो अच्छा लग रहा है। बहुत फूडी हूँ और ट्रेलर देखा था, इंटरेस्टिंग है, ट्रेलर इंटरेस्टिंग है। कोलकाता क्या खाना आपको अच्छा लगता है सर? कोलकाता क्या खाना आपको अच्छा लगता है? साग है यार, पोई साग और वो उसमें फिश, चोखा, आलू चोखा, हाँ, और सब कुछ। सर खाना बनाने में अच्छा लगता है या खाने में? मैं खुद खाना बना रहा हूँ। গুপ্তা, ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর। দুটো বড় ছবি আমার সাথে করেছে, তোমরা সবাই জানো, গত বছর চালচিত্র, তার আগে সাহেব বিবি গোলাপ। এবং প্রতিম গুপ্তা এমন একজন ডিরেক্টর যে হয়তো 2 বছর 3 বছর পর একটা ছবি করে, খুব যত্ন নিয়ে এবং খুব সুন্দর সাবজেক্ট নিয়ে ছবি করে। তো ডেফিনেটলি এর আগের ছবিটা মাছের ঝোল খাবার নিয়ে ছবি যেটা করেছে, স্পেশালিটি ওটাই ওর, এবং ক্রাইম থ্রিলারও করে। যাই হোক, আশা করছি একটা ভালো ছবি উপহার দিই। আজকের দিনটা তো খুবই স্পেশাল। আজকে এত রান্নার আজকে সেই ডিশটা ফাইনালি পরিবেশন করবো আর কি আমরা। তো আজকের দিনটা তো কোনোভাবে মিস করা যেত না। ছবিটা নিয়ে তো আমি শুধু ট্রেলারটাই দেখেছি, আমার ট্রেলার প্রচণ্ড ভালো লেগেছে। আপাতত তো কিছু জানি না, এবার বাকিটা তো দেখবো তারপরে। এটা আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। অ্যাকচুয়ালি সব থেকে বেশি ঈদের জন্য, কারণ ঈদ আমার বোনের মতো হয়। মেঘলা এক্ষুনি ঢুকলো দেখলাম।
মেঘনা আমার খুব ভালো বন্ধু, তো আমি খুব এক্সাইটেড এটার জন্য। আর বাদবাকি যারা আছে তাদের নিয়ে তো আমার বলার কোনো জায়গাই নেই, দে আর অল দ্য বেস্ট ইন দ্য লট। আর প্রতিমদার ছবি মানে আমাকে দেখতে হবে, প্রতিমদার সবকটা ছবি আমার মানে অন্য রকমের লাগে, একটা অন্য জনরা ওনার সব ছবি, তো আমি খুবই এক্সাইটেড। বাদবাকি সব বলবো সিনেমা দেখার পর। না, আজকে খুব আনন্দের দিন, রান্নাবাটি ছবির লঞ্চ হচ্ছে, পুরো ছবি, খুব আনন্দের ব্যাপার। আমার একটা রোল রয়েছে, আমি জানি না বড় না ছোট, আমার ধারণা ছোট এই রোলটা, কিন্তু ডিরেক্টররা যেরকম বলে থাকেন আর কি, যে খুব একটা ক্রিটিক্যাল রোল, ইম্পর্টেন্ট রোল। আমি ঋত্বিকের বাবা সেজেছি, আমার কিঞ্চিত ডিমেনশিয়া দেখা দিয়েছে এখন, আর আমি একটা বৃদ্ধাশ্রমে থাকি এখন, ওদের সঙ্গে থাকি না। এটা বলি, এরপরে বললে পরে আর ভালো লাগবে না ছবি দেখতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি রান্না ভালোই পারি, কিন্তু করি না। আমি ভালোই রান্না করি, মানে যারা খেয়েছে তারা বলেছে ভালো। আর আমার জন্য রান্নাটা ইজ ভেরি ডি-স্ট্রেসিং একটা প্রসেস, মানে whenever I am under stress I cook something or the other, কিছু না কিছু একটা বানাই এবং মনটা আমার ভালো হয়ে যায়। এমনি রান্না করে মানুষকে খাওয়ালে ভালো তো লাগেই। আমি রান্না করতে পারি, আমি ভালোই পারি। আমি অতটা খেতে পারি না যতটা রান্না করতে পারি, কিন্তু আমার রান্না যারা খেয়েছেন তারা কেউ বদনাম করে। আমি শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য যতটুকু দরকার ততটুকু পারি, এবং সেটাও খুব একটা ভালো পারি না। রান্নাটাকে আমি মনে করি ওটা একটি আর্ট, এবং যারা ভালো রান্না করতে পারে আমি তাদের আর্টিস্ট বলেই গণ্য করি।